আসসালামু আলাইকুম। যারা বিসিএস অ্যাপ্লাই করেননি এখনই অ্যাপ্লাই করে নিন। এই ক্ষেত্রে আপনি বিসিএস এর ওয়েবসাইটে ঢুকবেন bpsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনি উপরে দেখতে পারবেন নোটিশ অবলিক রেজাল্ট। তারপর আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর 45তম বিসিএস এক্সামিনেশন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন অন্য তথ্য দেওয়া আছে, নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন, তারপর ডিপার্টমেন্ট অ্যান্ড সিনিয়র সেল এক্সামিনেশন। আপনার বিসিএস এর সকল তথ্য এখানে দেখতে পাবেন। তারপর আপনার উপরে দেওয়া আছে অ্যাডমিট কার্ড, পেমেন্ট স্ট্যাটাস, ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, ফটো সিগনেচারের সাইজ, ঠিক আছে। ভিডিও টিউটোরিয়াল আছে, আপনি যে কোনো তথ্য দেখে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর আপনি এখানে ক্যাডার আছে, জেনারেল ক্যাডার আর আপনার টেকনিক্যাল অবলিক প্রফেশনাল ক্যাডার, ঠিক আছে। তারপর আপনার দুইটার ক্ষেত্রে আছে নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, জেনারেল অ্যান্ড টেকনিক্যাল, মানে বোথ ক্যাডার, ঠিক আছে। তারপর এখানে আপনার ঢোকার পর অ্যাপ্লিকেশন নাম চাবে, অ্যাপ্লিকেশন নাম দিবেন, ফুল নাম দিবেন আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। তারপর বাবার নাম দিবেন, ফাদার্স নেম। মনে রাখবেন যেন ভুল না হয়। আপনার সকল তথ্য পূরণ করার পর তারপর আবার দেখে নেবেন। তারপর জন্ম তারিখ দেবেন এসএসসি সনদ অনুযায়ী। তারপর মাস দিবেন, তারপর ইয়ার দিবেন, তারপর জেন্ডার দিবেন, তারপর মাদার্স নেম দিবেন। আপনি চাইলে হয়তো মার্কশিট দিয়ে কপি করে আনতে পারেন, নয়তো আপনি দেখে লিখে দেবেন, ঠিক আছে। তারপর আপনার ইথিনস মেরিটাল, ওটাই আপনার নো দিবেন। তারপর আপনার মেরিটাল স্ট্যাটাস, যদি মেরিট হন মেরিট দেবেন, তাহলে স্পোর্টস নেম চাইবে, আর যদি সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল দেবেন। তারপর এমপ্লয়ি স্ট্যাটাস, আপনি জব করেন কিনা, ঠিক আছে। তারপর কোর্স আছে কিনা অন্যান্য। তারপর এনআইডি নাম্বার দেবেন, এনআইডি নাম্বার সতর্কর মতো দেবেন। এনআইডি নাম্বার গোপনীয়, তো এই জন্য আমি একটু দেখে দিলাম। তারপর আপনার ডিসেবিলিটি, কোনো সমস্যা আছে কিনা আপনার, ওই ক্ষেত্রে আমার নাই, এই ক্ষেত্রে নন দিয়ে দিলাম। তারপর হাইট দেবেন আপনার সেন্টিমিটার অনুযায়ী, ঠিক আছে। তাহলে আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারবেন যে হাইট আপনার কত সেন্টিমিটার আছে। আর যদি আপনি হিসাব করে বের করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে ভালো, ঠিক আছে। অনলাইনে কীভাবে সার্চ দিয়ে বের করবেন হাইট সেন্টিমিটার, তারপর ফিট টু সিএম দেবেন সেন্টিমিটার। আপনার উপরে দেওয়া আছে ইঞ্চি, আপনার ইঞ্চি অবলিক সেন্টিমিটার আমি দিতেছি। তাহলে আপনার 5 ফিট, আমার 5 ফিট 10, এই জন্য আপনার 70 ইঞ্চি দিলাম। তারপরে আসে 177.55, আমি 177 দিলাম, বেশি দেওয়ার দরকার নাই ওজন অনুযায়ী। তারপর আপনি কেয়ার অফ যার ঠিকানা দেবেন, বাবারটা দিলাম। তারপর আপনার স্থান দেবেন, কোন স্থান দেওয়ার পরে স্থানের ভিতরে আপনার ভিলেজ, টাউন, রোড, হাউস, প্লট, ফ্ল্যাট, ঠিক আছে, মানে এরকম দিতে পারবেন। দেওয়ার পর পরবর্তীতে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোন জেলার। তারপর আপনার উপজেলা দেবেন, এটা আপনার বর্তমান ঠিকানা। তারপর পোস্ট অফিস দেবেন। তারপর জিপ কোড, পোস্ট কোড ওইটা দেবেন, নিচে 4 সংখ্যার জিপ কোডটা, ওইটা আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে, ওইটা দেবেন। তারপর আপনার বর্তমানে ঠিকানা যদি একই হয়, ওই ক্ষেত্রে আপনি কপি করে বসিয়ে দেবেন, কপি পেস্ট করবেন শুধু। আর আপনার যে জায়গায় সিলেক্ট করার কথা ওই জায়গায় সিলেক্ট করে তারপর দেবেন। আর অন্যান্য অ্যাপ্লিকেশনে আপনার স্থায়ী ঠিকানার ক্ষেত্রে টিক দিলেই হয়, কিন্তু এখানে আপনার ওইটার অপশন নাই। এর মানেই আপনি কপি করে দেবেন। তারপর আপনি ফোন নাম্বার বসাবেন, আর উপরে যে ফোন নাম্বারটা বসাবেন নিচে ওই একই ফোন নাম্বার বসাবেন। ফোন নাম্বারটাও অতিরিক্ত সতর্ক থাকবেন বেশি করে, যাতে কোনোভাবেই ভুল ত্রুটি না হয় আর আপনি SMS পান সঠিকভাবে। তারপর এক্সাম সেন্টার দেবেন, এক্সাম সেন্টার দেওয়ার পর আপনি সকল তথ্য চাইলে আবার আপনি মিলিয়ে দেখতে পারেন। একটা পেজ পূরণ করবেন, একটা পেজ ভালোভাবে মিলিয়ে দেখবেন, ঠিক আছে। আপনি দেখার পর তারপর আপনার ওখানে টিক দেবেন, সব তথ্য কারেক্ট ওইটা দেবেন। দেওয়ার পর আপনি আবার এক্সামিনেশন তথ্যতে যাবেন। তারপর এসএসসি তথ্য দেবেন, এসএসসি এক্সামিনেশন, তারপর বোর্ড দিলাম, তারপর রোল নাম্বার দিলাম, তারপর রেজাল্ট, আপনি কতর ভিতরে কত পাইছেন দিলাম আমি। তারপর গ্রুপ দিবেন, তারপর পাসিং ইয়ার দিবেন, আপনি যে সালে পাস করছেন। তারপর আপনার এইচএসসি আবার দিবেন, এক্সামিনেশন দিবেন, বোর্ড দিবেন, তারপর রোল নাম্বারটা দিবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার লাগে না, কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হয়, এখানে লাগবে না। তারপর রেজাল্ট দিবেন,
ওইটা আপনার সার্টিফিকেট অনুযায়ী দেবেন, আনুমানিক কোনো কিছু দেবেন না, সব সঠিক তথ্য দেবেন। যদি ভুল ত্রুটি কিছু পায় ওই ক্ষেত্রে আপনি কিন্তু বাতিল হয়ে যেতে পারেন। উপরে 2টা দেওয়ার পর তারপর গ্র্যাজুয়েশন দেবেন, তারপর কোনটা আছে, অনার্স আছে, তারপর আপনার সাবজেক্ট নেম দেবেন, তারপর ইউনিভার্সিটি নেম দেবেন, ঠিক আছে। যাদের ন্যাশনাল দিবেন, আর অন্যান্য যাদের অন্যান্য যে ইউনিভার্সিটি আছে ওইটা দেওয়া আছে। তারপর যদি না আসে ওই ক্ষেত্রে আদার্স দিতে পারবেন, ও দিয়ে সার্চ দিলে আদার্স নামে একটা ইউনিভার্সিটি আসবে, ওখানে ক্লিক করে আপনি নামটা লিখে দিতে পারবেন। তারপর পাসিং ইয়ার দেবেন, তারপর কোর্স ডিউরেশন, আপনি কত বছরের এই কোর্সটা, ঠিক আছে, কোর্স, তারপর এটা দেবেন। তারপর আপনার যদি মাস্টার্স থাকে ওই ক্ষেত্রে আপনি মাস্টার্স দিতে পারবেন, এটা আপনি অনার্স অনুযায়ী নেয়। তারপর আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্টের পর আপনি আগের মতো আবার সকল তথ্য দেখে নেবেন যে আপনার তথ্য ঠিক আছে কিনা, কোনো রকম ভুল ত্রুটি যেন না হয়। দেখার পর আপনি আবার ওখানে টিক দেবেন যে আপনার তথ্য কারেক্ট আছে, তারপর নেক্সট দিবেন। তারপর আপনার ক্যাডার চয়েস, আর আপনার তথ্য পূরণ করা লাগবে না তেমন, এখন ক্যাডার চয়েস দিবেন। আপনি প্রথম কী হইতে চান এরকম হয়, আপনি সিরিয়াল অনুযায়ী দিয়ে দেবেন। আপনি উপরে সিলেক্ট করে আবার নিচ থেকে মানে পিস করে দিতে পারবেন, গড়িয়ে দিতে পারবেন চাইলে। আমি আগে সিলেক্ট করে দেই, তারপর আপনাদের দেখাই দেবো যে কিভাবে উপর নিচ করে দেওয়া যায়। এবার দেখবো সব তথ্য ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাইলে নেক্সট দেবো, আর যদি ঠিক না থাকে ওই ক্ষেত্রেই এই জন্য এখানে দেখেন ডান পাশে উপর নিচ করা যায়, ঠিক আছে। যেটা ঘুরাবেন ওইটা উপরে ক্লিক করে তারপর ঘুরাবেন, তারপর আপনার সিলেক্ট, আপনার তথ্য সঠিক ওইটা দিয়ে তারপর আপনার চয়েস, আপনার এনি ক্যাডার দিবেন। যারা নন ক্যাডারের ক্ষেত্রে যারা সকল গ্রেডে করতে চান তারা দেবেন এনি গ্রেড দেওয়ার পর সকল তথ্য দেখবেন। তারপর এখানে যে ক্যাপচারটা লেখা আছে ক্যাপচারটা লিখে দেবেন, নয়তো টেনে তারপর ছেড়ে দেবেন। তারপর পিছনের যে অংশটুকু আছে ওইটুকু দিয়ে দেবেন। তারপর আপনি আপনার ছবি বসাবেন সাইজ অনুযায়ী 300x300 পিক্সেল। তারপর সিগনেচার বসাবেন, আপনি কীভাবে ছবি সিগনেচার সার্চ করে তাও আপনাদের দেখাই দেবো। আমার সিগনেচারটা একটু বাঁকা আছে, এটা আমি সোজা করে দিই, কীভাবে সোজা করে ওইটা দেখবেন। এটা ফটোশপ 7-এ করা আছে, একই নিয়মের সকল ফটোশপ থেকেই আপনি করতে পারবেন, ঠিক আছে। এই জন্য আমার মোটামুটি সোজা হয়েছে। এবার আমি একটু পরিষ্কার করবো সিগনেচারটা, পরিষ্কার করলে সৌন্দর্য বাড়ে। অনেকের সিগনেচার কিন্তু কালো হয়, এইটা আমার ক্ষেত্রে হবে না, যদি পরিষ্কার করে দিই, ঠিক আছে। এই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এক্ষেত্রে আমার সিগনেচারে কোনো সমস্যা হবে না। পরিষ্কার করলে একটু সৌন্দর্য বাড়ে, আর আপনি একটু চাইরো সাইডে জায়গা রাখলে একটু সিগনেচারের সাইজটা একটু ছোটো হয়, আর নয়তো পেজে একটু বড় দেখা যায়। মানে আপনি যত সাদা অংশ রাখবেন অত আপনার সিগনেচার ছোটো দেখা যাবে। অনেক কী করে কি সিগনেচার ছোটো বড় দেখা যায়, এক্ষেত্রে এই পদ্ধতিটা তারা ব্যবহার করে। তারপর আপনার জেপিজি সাইজে সিগনেচারটা সেভ করবেন, জেপিজি সাইজে। তারপর ছবির ক্ষেত্রে ওই একই সিস্টেমের 300x300 পিক্সেল। আমি উপরে সাইজ দেখিয়ে দিতেছি কীভাবে করে। তারপর রেজুলেশন সবসময় 100 দেবেন, কাজের ক্ষেত্রে রেজুলেশন যদি 300 দেন ওই ক্ষেত্রে কিন্তু নেবেন আপনার তথ্য যে আপনার ভুল দেখা যাবে। সাবমিটের সময় লেখা আসবে যে সিগনেচার ছবি ভুল, আপনার ভুল সাইজ করতেছেন এইটা লেখা আসবে। তারপর আমি ছবিটা চাইলে পরিষ্কার করে দিতে পারি, তারপর আপনি ইমেজ থেকে সাইজ দিতে পারি, উপর থেকে দিতে পারি, ক্রপ থেকে। তারপর আপনি ছবিটা সেভ করে নেবেন আগের মতো। তারপর আপনি ফটো আপলোড করবেন, ফটো আপলোড সোর্স ফাইলে ক্লিক করে ফটো আপলোড করবেন। তারপর সিগনেচার আপলোড করবেন ওই সিস্টেমে। আপলোড করার পর ক্যাপচার দিয়ে আপনি সাবমিট দেবেন। সাবমিট বলতে নেক্সট বাটন। তারপর নন ক্যাডার চয়েস আছে, এনি গ্রেড দিলেন নন ক্যাডার চয়েস। তারপর আমি প্রথমে দিলাম 9ম গ্রেডের সবগুলা, তারপর দিলাম 10ম গ্রেড, তারপর 11 to 12 গ্রেড দিলাম। দেওয়ার পর আপনি দেখবেন কি সকল তথ্য সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে ওইটার উপরে ক্লিক করে যদি ঘুরাইতে চান ডাইন সাইড থেকে ঘুরাইতে পারবেন, আর যদি ঠিক হয় তাহলে সিলেক্ট দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিটের পর অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে ইউজার আইডি থেকে পেমেন্ট করবেন। পেমেন্ট পদ্ধতি অ্যাপ্লিকেশন কপির নিচে দেওয়া আছে। সকলেই ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।